Hello, hello, hello. Hello everyone. Welcome you again to this amazing platform of PW Bangla Foundation channel. এই ভিডিওটা নর্মাল কোনো একটা পড়ার ভিডিও নয়, সেটা তোমরা থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ভিডিওটা কি রিলেটেড, সেটাও বুঝে গেছো। হ্যাঁ, আমি এই রিলেটেডই তোমাদের সাথে কথা বলতে এসেছি যে মাধ্যমিকে কি, বা শুধুমাত্র মাধ্যমিক বলে নয়, যে কোনো পরীক্ষাতেই, মাধ্যমিক হোক, ক্লাস 9 হোক, ক্লাস 8 হোক, ম্যাথসে কি 100/100 পাওয়া সম্ভব? সো হ্যাঁ, এটা আমরা সবাই জানি, অনেকেই পেয়ে থাকো, তাই না? ম্যাথসে 100-এ 100, বাট এটা পাওয়ার ডেফিনেটলি কিছু স্ট্র্যাটেজি তোমাদের ফলো করতে হবে। স্পেশালি আমি যদি কথা বলি মাধ্যমিকের, তো সেখানে অবশ্যই কিছু তার খাতা সাজানো থেকে শুরু করে বলো, লেখার ধরন থেকে শুরু করে তোমার যা যা কনসেপ্ট পড়া বুঝছো, প্রত্যেকটাই ডিপেন্ড করে, রাইট? প্রত্যেকটা জিনিস ডিপেন্ড করে। এর আগেও আমি কিছু কথা বলেছি যে 98% ম্যাথসে কিভাবে পাওয়া পসিবল না পসিবল বলেছি। সো এই ভিডিওটা হবে লাস্ট ভিডিও, এরপর আমি আর কিন্তু এই রিলেটেড কোনো কথা বলতে আসবো না তোমাদের, ঠিক আছে? এটাই হবে লাস্ট। সো ফার্স্ট আমাদের যে কাজগুলো করতে হবে, সেই কাজগুলো কি? প্রথম কথা, যদি আমি পড়াশুনোর দিক থেকে স্টার্ট করে যাই, ঠিক আছে? ফার্স্ট কি না, পড়াশুনোর দিক থেকে, সেখানের ফার্স্ট জিনিস হচ্ছে কনসেন্ট্রেশন। কি জিনিস? ফার্স্ট 1 নাম্বার হচ্ছে কনসেন্ট্রেশন। রাইট? কনসেন্ট্রেশন এটা আমাদের একটা অত্যন্ত জরুরি জিনিস। এটা তোমার যদি না থাকে তাহলে কি হবে সমস্যা? দেখো, আদার সাবজেক্টের জন্য যেমন ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে আরও বেশি ইম্পর্টেন্ট তুমি ম্যাথসে তোমার মনোযোগ ঠিকঠাক দিতে পারছো কি পারছো না, এটা বেশি ইম্পর্টেন্ট। কারণ বাই চান্স যদি তোমার শুধুমাত্র একটা যদি কোথাও ভুল কনসেপ্ট মাথার মধ্যে বসে যায়, সেটা কিন্তু আর বেরোতে চায় না, সেটা মাথার থেকে বেরোতে চায় না, রাইট? আর ওই ভুল কনসেপ্ট ধরে এগিয়ে গেলেই আমরা কিসে পড়বো বুঝতেই পারছো, কি রকম বিপদের মধ্যে পড়তে পারি। সো কনসেন্ট্রেশন মাস্ট। এই কনসেন্ট্রেশন দিয়ে তোমরা কি করবে না, তোমাদের যে চ্যাপ্টার্সগুলো রয়েছে সেই চ্যাপ্টার্সের থিওরেমগুলো সলভ করবে, সেই চ্যাপ্টারের থিওরিগুলো বুঝবে, চ্যাপ্টারটা পড়ছি কেন, এর পড়ার উদ্দেশ্যটা কি, এই জিনিসগুলো জানতে হবে, রাইট? দেখো, ম্যাথস তো বলছি ক্যালকুলেশন ভেরি ইজি, ঠিক আছে? অনেকেই ক্যালকুলেশনে আছো পুরো দক্ষ, বাট ক্যালকুলেশনটা আমরা তখনই করতে পারবো যদি ওখান থেকে, মানে আমরা যদি ম্যাথসটা তৈরি করতে পারি। আগে তুমি ওটার ফর্মেশনে যাবে, তারপর তো ক্যালকুলেশন, না? ফর্মেশন না হলে ক্যালকুলেশন হবে না। তাহলে এই যে ফার্স্ট ফর্মেশন, এই ফর্মেশনটা প্রথমে কাজ করতে হবে, তার জন্য কনসেন্ট্রেশন ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট পড়াশুনো হলো তোমার, পড়াশুনোর পাশাপাশি কি চলছে, তুমি ঠিকঠাক মতোভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করে যাচ্ছ। নেক্সট থাকবে কি না, প্র্যাকটিস, যেটা আমি আমার অলমোস্ট প্রত্যেকটা ভিডিওতেই বলি, প্র্যাকটিস। এখানে এমনভাবে প্র্যাকটিস করতে হবে তোমাদের যেন এক্সাম হলে গিয়ে তুমি অঙ্কটা দেখা মাত্রই বলে দাও এটা তুমি করেছো। কারণ তোমরা ক্লাস 10-এর এমনও কিছু অঙ্ক বাইরের থেকে দিয়ে দেবে না যে প্রত্যেকটা অঙ্কই আছে যে আমি এর কনসেপ্টটা জানি বাট আমার অঙ্কটা জানা নেই, এটা খুব কম হয়। একদম হুবহু তোমাদের বই থেকে তুলেই কোশ্চেন দিয়ে দেয়, তাই না? 80% কোশ্চেন তুমি এরকমই পাবে, এক্স্যাক্টলি বইটা কপি পেস্ট করে দিয়েছে। সো তোমার কাছে তোমার যেটা প্র্যাকটিস বুক বলতে আমি বলতে চাইছি, তোমাদের যেটা রয়েছে এর যেটা টেক্সট বুক, সেই টেক্সট বুক ভীষণভাবে প্রয়োজন, এই টেক্সট বুক। এটা ফার্স্ট প্রায়োরিটি থাকবে। সেকেন্ড প্রায়োরিটি যেটা থাকবে সেটা হচ্ছে টেস্ট পেপার। টেস্ট পেপার যারা এখনো পর্যন্ত কেনোনি, আমি বলবো তারা কিনে নাও।
কারণ টেস্ট পেপারের মধ্যে প্রচুর মডেল কোশ্চেন সেট দেওয়া থাকে, প্লাস তোমার 10 ইয়ার্স দেওয়া থাকে, ঠিক 10 ইয়ার্সটা দেওয়া থাকে। তাহলে তুমি এখান থেকে 10 ইয়ার্সটা পাচ্ছ, প্লাস প্রচুর মডেল কোশ্চেন পেপার পাচ্ছ। এই যে মডেল কোশ্চেন পেপার, এখন বলতে পারো যে ম্যাম আমাদের ফুল সিলেবাস শেষ হয়নি, প্লাস আমি যদি এখনই টেস্ট পেপার কিনতে যাই তো আমি আগের বছরের যে কোশ্চেন পেপার সেটা পাবো না। আগের বছরের কোয়েশ্চেন পেপার নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, ইউটিউব থেকে পেয়ে যাবে তোমরা সেটা, বা বিভিন্ন তুমি গুগলে সার্চ করবে, সেখান থেকেও তোমরা কিন্তু কোয়েশ্চেন পেপারটা পেয়ে যাবে। সুতরাং একটা বছরের জন্য যে আমি 3 মাস আগে যে টেস্ট পেপারটা বেরোবে সেটাই করব, এই মেন্টালিটিটা নিয়ে একদমই থাকবে না। এটা করলে কি হবে না, তুমি আগের বছরের যা টেস্ট পেপার ছিল সেখানের প্রত্যেকটা অঙ্ক সলভ করছো, প্লাস নতুন যখন বেরোবে তুমি সেটাও কিনবে, নতুন বছর যেটা বেরোবে সেটাও কিনবে। কারণ কি না, প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো PYQ আমাদের সাথে সাথে তোমাদের তো হচ্ছে, বাট এই যে মডেল কোশ্চেন সেটটা, এই সেটের কোশ্চেনগুলো তুমি কিন্তু আরো নতুনভাবে পাবে, নতুন নতুন অনেক পাবে। তাহলে আমি টেস্ট এই দুটো জিনিসই মেনলি বলছি, তাছাড়া আরো বিভিন্ন প্র্যাকটিসের বই আছে। এবার থার্ড কথায় আসি, যদি বলো যে ম্যাম আমাদের তো এখনো পুরো সিলেবাসটা শেষ হয়নি, তাহলে আমি কিভাবে টেস্ট পেপার সলভ করব? আমি তোমাদের সাজেস্ট করব কি, যে চ্যাপ্টারটা শেষ হচ্ছে সেই চ্যাপ্টারটার টেস্ট পেপারের শুরু থেকে কি কি কোশ্চেন আছে প্রত্যেকটা খাতায় লিখে লিখে বানাতে থাকো। প্রত্যেকটা, মানে যদি লং কোশ্চেন হয়, স্পেশালি আমি বলছি 2 মার্কসের কোশ্চেনগুলো, স্পেশালি কি না মার্কস 2 বা ধরো মার্কস 1 MCQs যেগুলো থাকবে, বা মার্কস 2 এর যেগুলো থাকবে, ঠিক আছে, স্পেশালি আমি জোর দিতে বলছি সেইগুলোতে। আর যে কোশ্চেনগুলো তুমি লং কোশ্চেনের মধ্যে যেগুলো টেস্ট পেপারে আছে এবং সেটা টেক্সট বুকও আছে, সেটা তোমরা টেক্সট বুকে গিয়ে মার্ক করে রাখো, ঠিক, যে এগুলো আমাকে এগুলো বেশি করে প্র্যাকটিস করতে হবে। আর যেগুলো না আছে, টেস্ট পেপারের মডেল কোশ্চেন সেটা আছে কিন্তু টেক্সট বুকে নেই, সেই কোশ্চেনগুলো লিখে রাখো, সলভ করো সেই কোশ্চেনগুলো, ঠিক আছে। সলভ কিভাবে করবে, কিভাবে প্র্যাকটিস করবে সেটাও বললাম। এইভাবে প্র্যাকটিস করলে কি হবে না, কনসেপচুয়ালি তোমরা অনেকটা এগিয়ে যাবে, তোমাদের কনফিডেন্স লেভেল অনেকটা বাড়বে, সমস্ত জিনিসটারই উন্নতি ঘটবে, খারাপ কিন্তু কোনোটাই হবে না। একবার অন্তত বিশ্বাস করে এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, ঠিক। এবার আসছি যখন মেইন পরীক্ষা হবে, এটা আমি এখন একবার বলছি, আবারও হয়তো তখনও বলবো যখন তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদম মানে দোরগোড়ায় চলে আসবে, ঠিক তখন আমি আবারও বলবো এটা, যখন তোমাদের মাধ্যমিক ডোর নক করবে তখন। কিন্তু এখন থেকে অ্যাপ্লাই করলে কি হবে না, আমাকে বারবার বলতে হবে না তোমাদের, কি বলছি দেখো। নেক্সট হচ্ছে যখন তোমরা এক্সাম দিতে যাবে, এক্সাম দিতে যখন যাবে, খাতাটা সেখানে খুব ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে, যে আমি কিভাবে খাতাটা সাজাবো, কোন কোশ্চেনের পর কোন কোশ্চেনটা করব, এটাও ডিপেন্ড করে খাতা কিভাবে সাজাবো। নাম্বার 3, অ্যাবাউট কপি। খাতা মানে কি না, কপিটা, কপিটা তুমি কিভাবে সাবমিট করবে, কিভাবে লিখবে। ফার্স্ট কথা, রুল বোথ সাইডে দিয়ে দেবে, রুল টেনে রাখলে খাতাটা। নেক্সট চেষ্টা করবে অ্যাটেম্প করার এমসিকিউজ। এমসিকিউজে আমরা জানি যে অ্যান্সার লিখে দিলে আমাদের ফুল মার্কস পাওয়া যায়, কিভাবে হচ্ছে করে দেখানোর দরকার পড়ে না, ঠিক। তাহলে এমসিকিউজটা করলে, যেটা করতে পারছো না সেটা জাস্ট দাগ নাম্বার দিয়ে, সাপোজ 1 এর 2টা করতে পারোনি, দাগ নাম্বার দিয়ে ব্ল্যাঙ্ক রেখে নাম্বার 3 এর কাছে চলে যাও। 3টাও অন্য জায়গায় ক্যালকুলেশন করলে, ফ্রেশ যে খাতাটা তোমার সেখানে একদমই করবে না। কোথায় করবে, একটা এক্সট্রা শিট নেবে, সেই শিটের ওপর লিখে দেবে রাফ ওয়ার্ক। কি লিখবে, রাফ ওয়ার্ক। তারপর এখানে ওয়ার্ক করতে শুরু করবে, রাফ ওয়ার্ক করতে শুরু করবে, ঠিক আছে।
এখানে রাফ ওয়ার্ক করলে যা যা রাফ ওয়ার্ক থাকবে এটাতে করবে, এটা শেষ হয়ে গেলে আবারও একটা রাফ পেপার নেবে, সেখানে লিখে রাখবে রাফ ওয়ার্ক, কিন্তু এইখানের মধ্যে কিন্তু করবে না। আমরা অনেক সময় করি কি বলতো, যেগুলো শর্ট কোশ্চেন, তাহলে এই পাশে এই যদি তোমার খাতাটা হয় না, তাহলে এরকম করে তোমরা রুল টেনে দিয়ে রেখেছো, তো আমরা এই পাশে রাফ করতে শুরু করি এই এই জিনিসটা আমরা অ্যাপ্লাই করি। আমি বলবো কি দরকার, কি দরকার, একদম ছোটখাটো যেগুলো থাকবে, হয়তো কোনো মাল্টিপ্লিকেশন আছে সেইগুলো করতে পারো। আদার্স তো আমাদের রাফ ওয়ার্কের জন্য একটা আলাদা শিট প্রোভাইড করা হয়, সেই শিটে গিয়ে তোমরা করবে, ঠিক আছে। এইভাবে প্রথমে মার্কস 1 করলে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করলে, তারপর মার্কস 2 করবে, তারপর পুরোপুরি তোমার নিজের ব্যাপার যে তুমি অ্যালজেব্রা বা আমাদের যে পাটিগণিত রয়েছে সেটার মধ্যে ঢুকবে, নাকি তুমি পরিমিতির দিকে যাবে, নাকি তুমি ত্রিকোণমিতির দিকে যাবে, সেটা পুরোপুরি কিন্তু তোমার উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তোমার উপর ডিপেন্ড করবে যে তুমি কিভাবে ওটা তুমি এগোবে লাস্ট অব্দি। আর এই শুরুর দিকের খাতা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানে ম্যাথসে ডিপেন্ড করে না, অনেকেই বলে যে হ্যাঁ ম্যাথস ঠিক হলেই হলো, বাট না, একদমই না। 100-এ 100 পেতে হলে খাতাটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে তোমার ফার্স্ট ইমপ্রেশন। তোমার যে কপি চেক করবে সে তোমাকে চেনে না, একদমই চেনে না, আর তুমিও তাকে চেনো না, সেই টিচারকে তুমিও চেনো না যে তুমি বলে দিয়ে আসতে পারবে যে স্যার এই কপিটা আমার, সেটাও তোমার এখানে কোনো অপশন নেই। তোমার একটাই অপশন, সেটা হচ্ছে খাতাটা সুন্দরভাবে রাখার, যাতে টিচারের মনে হয় যে না ছেলেটা একখানা কপি বানিয়েছে বেশ, তাই না, এই ফিলিংসটা যাতে আসে। ওকে, তো এই কাজগুলো করবে। লাস্টে যেটা করবে সেটা হচ্ছে রাফ ওয়ার্কটাকে এখান থেকে যেটুকু রাফ ওয়ার্ক করেছো সেটা এরকম ক্যান্সেল করে দিয়ে আসবে। আর এই রাফ ওয়ার্কটা বাড়িতে না নিয়ে এসে এই মেন কপির সাথে এটার সাথে এটাকে অ্যাটাচ করে দিয়ে আসবে। রাফ ওয়ার্ক একদম লাস্টে অ্যাটাচ করে দিয়ে আসতে হয়, ঠিক আছে। এরকম ভাবে ক্যান্সেলটা তুমি নাও করতে পারো। এক সেকেন্ড দেখিয়ে দিই তোমাদের। হ্যাঁ, বাস একটা দাগ দিয়ে দেবে, আইদার এই পাশ থেকে অথবা এই পাশ থেকে, এরকম পুরোপুরি ক্রস করার প্রয়োজন নেই, ঠিক আছে। এটার সাথে এটাকে বাঁধবে, তারপর এটা একদম লাস্টে থাকবে। মানে অনেকে আমরা কি করি, রাফ ওয়ার্কটাকে নিয়ে চলে আসি বা কোথাও ফেলে দিই, এটা কখনো করবে না, ঠিক আছে। এটা রুল নয়। রুল হচ্ছে কি না, যেহেতু তুমি এখানে কিছু করছো না, তো তুমি যে রাফ করেছো তোমার এটা মানে মনে ছিল সেই বেসিসে বা অন্য কোনো বন্ধু বান্ধবীর থেকে ঝেপে নিয়েছো, সেটা যাতে না বোঝায়, ঠিক আছে, সেটা যাতে না বোঝায়, তার জন্য রাফ ওয়ার্কশিট অবভিয়াসলি অ্যাড করবে। তাহলে পরীক্ষার গল্প শেষ হয়ে গেল। পরীক্ষার খাতা সাজানোটাও বলে দিলাম যে কিভাবে খাতাটা সাজাবে তোমরা। আচ্ছা, আর যদি কনস্ট্রাকশনের গল্পে আসি, আমি একবার কনস্ট্রাকশনটা বলে দিলে হয় না। কনস্ট্রাকশনের জন্য তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দুটো পেন্সিল ইউজ করতে হবে, ঠিক আছে। দুটো পেন্সিল নেবে, দুটো পেন্সিলের মধ্যে একটা পেন্সিল থাকবে যেটা ছোট্ট, সেটা কম্পাসের মধ্যে ঢুকিয়ে রাখবে, আর একটা বড় যেটা স্কেলের সাথে ইউজ করবে। কম্পাস নিখুঁত হতে হবে, স্কেল একদম নিখুঁত নতুন হতে হবে। মানে স্কেলের মধ্যে নতুন আমি বলছি না, স্কেলের মধ্যে যেন অনেক রকমের আমাদের দাগ না পড়ে থাকে, পেনের যেন কোনো দাগ না থাকে। আর ওই স্কেল দিয়ে তোমরা একদমই এই রুলগুলো টানবে না, ওই স্কেল থাকবে আলাদা, পুরো জিওমেট্রিক্যাল বক্সের মধ্যেই ওই স্কেল থাকবে, ওই স্কেল এখানে ইউজ করবে না, ঠিক আছে। ওকে, আর সেরকম ভাবে বলার কিছু নেই, প্রত্যেকেই জানো ম্যাথসে কিভাবে 100-এ 100 পাওয়া যায়। খাতা সাজানো আর প্র্যাকটিস, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অবশ্যই কনসেপ্টকে মাথায় রেখে। কনসেপ্ট আমরা এই ক্লাস 10-এ আমরা এই ভুলটাই করি যে থিওরির দিকে খুব একটা গ্রাহ্য করি না, থিওরিকে আমরা লেস ইম্পর্টেন্ট দিই, ঠিক আছে, আর আমরা ক্যালকুলেশনের দিকে বেশি জোর দিই। কিন্তু আমাদের দুটোই সমান তালে এগিয়ে নিয়ে যেতে হবে। যেরকম আমরা ক্যালকুলেশনের উপর জোর দেব, সেরকম আমাদের কনসেপ্টের উপরেও জোর দিতে হবে, ঠিক আছে। তাহলে এই দুটো কথা
দুটো নয়, তিনটে কথা, প্র্যাকটিস, কনসেন্ট্রেশন, আর তার সাথে খাতায় কিভাবে লিখবে। তো খাতায় কিভাবে লিখবে, এই যে প্রত্যেকটা কোশ্চেনের লং কোশ্চেন বলো বা শর্ট কোশ্চেনটা বলে দিলাম। লং কোশ্চেনটা যেভাবে আমি ভিডিওতে আগে বলতাম যে কিভাবে করবে না, প্রত্যেকটাই লিখে 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 করতে হবে, ঠিক আছে, স্টেপ ওয়াইজ। কোনো জিনিসটা ভেবে নেবে না যে হ্যাঁ এটা না লিখলেও হবে, এটা শর্ট ফর্মে লিখে দিই কারণ স্যার জানেন। তোমাকে ধরে নিতে হবে স্যার কিচ্ছু জানেন না বা ম্যাম কিচ্ছু জানেন না, তুমি বোঝাচ্ছ ওনাকে। তো উনি দেখবেন যে তোমার বোঝানোর স্কিলটা কত দূর, তুমি কিভাবে কাছাকাছি না থেকে শুধুমাত্র লেখার মাধ্যমে তুমি ওনাকে বুঝিয়ে দিয়েছো যে এটা এই হবে, ঠিক আছে। বেসিক জিনিস তো আমরা বাকি সবাই জানি, ঠিক আছে। ওকে, ফের চলো তোমাদের সাথে পরের আরও একটা কোনো নেক্সট নতুন কোনো স্ট্র্যাটেজি নিয়ে আসবো তোমাদের সামনে, যেটা তোমাদের ভালো লাগবে। আর কি বললাম, এটাই হলো কিন্তু আমার কাছে লাস্ট, আপাততভাবে লাস্ট 100 পাওয়ার কি টিপস হতে পারে সেটা। এই নিয়ে কিন্তু আমি আর কোনো ভিডিও বানাবো না। আর নেক্সট অবভিয়াসলি খাতা কিভাবে সাজাবে আরও ডিটেলসে বলবো, সেটা তো এক্সামের আগে, ঠিক আছে। চলো টাটা, আবারও একটা নেক্সট কোনো একটা স্ট্র্যাটেজি ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।